ফুলকপির ঝোল খাবে? খুব ভালো লেগেছে দিদার হাতে? ঠিক আছে, বানিয়ে দেবো তাহলে। হ্যালো বন্ধুরা, শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো তো? আমার চ্যানেলটা নতুন ওপেন করেছি আমি। আমার চ্যানেলের পাশে আপনারা সবাই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে যেসব ভিডিওগুলো যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। যেহেতু আমার মেয়ে আজকে ফুলকপি তরকারি খেতে চেয়েছে, আমার মায়ের হাতের বানানো ফুলকপি তরকারি দু একবার খাওয়ার পরে ওর খুব ভালো লেগেছে, যার কারণে আমাকে বারবার বায়না করে। তো চলো আজকে মেয়ের আবদারে ফুলকপির তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ফুলকপি আলুটা ভালো করে কেটে জলে ধুয়ে নিয়েছি। এবারে দেখো কড়াতে জল দিয়েছি। জলটা একটু ফুটে গেলে, যখন ফুটে আসবে, একটু নুন দিয়ে দেবে কড়াইতে। তারপর কড়ার মধ্যে আলু আর ফুলকপিগুলো একে একে দিয়ে দেবে। আলু আর ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেবে। ভাপিয়ে নিলে একটু ফুলকপিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু ফুলকপি ভাপিয়ে খাওয়াটা ভালো, তার কারণে কড়ার মধ্যে আমি ফুলকপি আলু একে একে সব দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। তো দেখো ফুলকপি আলুগুলো কড়াতে একে একে দিয়ে দিচ্ছি। কড়াতে ফুলকপি আলুগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেবে, তাহলে খুব ভালো হয়। এবার দেখো আমি ফুলকপি আলুগুলো ভাপানোর পর এবার আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আমি যেহেতু ভিডিও নতুন করছি, তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। দেখো আমি কেটে নিয়েছি। এরপর একটু আমানদিস্তাতে একটু আদা আর একটু রসুন থেতলে নেব। আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, আমি অতটা এডিট সম্বন্ধে অতটা জানি না, তো ভুল ত্রুটি তো হচ্ছে, আপনারা কিন্তু ক্ষমা করে দেবেন আর পাশে থাকবেন, চ্যানেলটিকে ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন। দেখো এবার আমি পুরো আদা রসুনটাও থেতলে নিয়েছি। আমাদের সাথে আপনারা শিলনোড়াতেও করতে পারেন। এবারে দেখো ভাপানো হয়ে গেছে, ঢেলে নিয়েছি বাটিতে। কড়াতে একটু সামান্য তেল দিয়ে দেবে। কড়াই সামান্য তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে একটু নাড়াচাড়া করবে। তেলটা গরম হয়ে গেলে কড়াতে একে একে গরম তেলের মধ্যে ফুলকপি আলু যেটা ভাপানো ছিল সেটা দিয়ে দিলাম। ফুলকপি আলুটা এবার ভাজতে হবে। তোমরা কে কে ফুলকপি খেতে ভালোবাসো কমেন্ট করো। শীতকালে ফুলকপি তো ভালো পাওয়া যায়। ফুলকপি খেতে আমরা সবাই ভালোবাসি, আমার মেয়ে খুব ভালোবাসে। তো সেরকম সবজি খেতে চায় না, কিন্তু ফুলকপিটাও খুব ভালো লেগেছে খেয়ে, যার কারণে বারবার খালি ফুলকপির তরকারি করে বলে আমাকে বায়না করে। ভালো করে ফুলকপি আলুটা ভাজতে হবে। ফুলকপি আলুটা ভেজে একটু ভাজা হয়ে গেলে নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ফুলকপি আলুটা ভাজতে হবে। দেখো লাল লাল করে ফুলকপি আলুটা ভাজছি। কিছুক্ষণ একটু লাল লাল করে ফুলকপি আলুটা ভেজে নেবে। মোটামুটি ফুলকপি আলুটা ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা অন্য পাত্রে ফুলকপি আলুটা তুলে নিচ্ছি। দেখো ফুলকপি আলুটা অন্য পাত্রে তুলে নেব আস্তে আস্তে। দেখো ফুলকপি আলুটা আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াতে একটু তেল দিয়েছি। তেলের উপর একটু কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। একটু ভালো করে ভেজে একটু লাল লাল হয়ে যাবে। তোমাদের কার বাচ্চারা ফুলকপি খেতে ভালোবাসে কমেন্ট করে। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনটা অ্যাড করব। তারপর আদা রসুন যেটা থেতলানো ছিল ওটা এর মধ্যে দিয়ে দিলাম।
একটু টমেটো কুচিটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভেজে টমেটো কুচি দিয়ে দেবো। ভালো করে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেবে মশলাটা। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। একটু আমি একা হাতে ভিডিও বানাই, ওই জন্য ভিডিও সবকিছু আমার দেখানো সম্ভব হয়ে যাবে। একটা হাতে ভিডিও একটা হাতে ফোন ধরে আর একটা হাতে মোটামুটি খুব অসুবিধা হয়ে এসেছে। তো সেই কারণে যতটা পারি তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করি। একে একে যা মানে আমাদের যা ভালো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটা আরেকটু কষিয়ে নিতে হবে। এবার তার সাথে একটু লঙ্কা অল্প দিলাম, একটু বেশি বেশি হবে দিই না, কাঁচা লঙ্কা ওই জন্য বেশি করে দিয়ে কাঁচা লঙ্কা এবার দেবো। কাঁচা লঙ্কা কোনো অ্যাড করা হয়নি, কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবে। এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা ছিল দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেবে। মশলাটা একটু সামান্য একটু ফুলকপিটা দিয়ে যেটা ভাজা ছিল সেটা অ্যাড করলাম। যদি একটু সামান্য জল দিয়ে দাও, দিয়ে দিতে পারো, কারণ যদি যেহেতু নতুন ভিডিও ধরে যায় কারণে সামান্য জল অ্যাড করতে সমস্যা হচ্ছে। আমার আবার এক হাতে ফোন ধরে এক হাতে খুন্তি নাড়তে হচ্ছে, ওই জন্য একটু বেশি সমস্যা হচ্ছে। তো ফুলকপিটা তার জন্য একটু ক্ষমা করে দেবেন। আস্তে আস্তে নিশ্চয়ই এটা ঠিক হয়ে যাবে। যেহেতু এখন জল দিয়ে দিলাম, একটু অল্প জল অ্যাড করলাম, একটু কষাতে হবে জলটা ভালো করে। ফুলকপি আলু ভালো করে কষানো হয়ে গেছে, মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছে ফুলকপি আলুটা। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। এবারে এটা জল সিদ্ধ হবে, একটু ঢাকা দিয়ে সিদ্ধ করবে ভালো করে। ভালো করে সিদ্ধ করে নেবে, সিদ্ধ হবে। দেখো আমার তরকারি রেডি। এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, দেখানো হয়নি। তো আপনারা যদি কারোর বাড়িতে ঘি থাকে একটু ঘিও দিতে পারেন, খুব ভালো খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। দেখো তরকারি রেডি। এটা পরোটা ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে হয়, খুব পছন্দ। দেখো এবার মাম্মামকে খেতে দিচ্ছি, খুব সুন্দর খেতে হয়। আমার ভাতটা নিয়েছি, ওটা তরকারি দিয়ে দিলাম। দেখো মাম্মামকে ভাত দিয়ে দিচ্ছি। মাম্মা এ নাও খাও। তরকারিটা খুব গরম ছিল, যার কারণে ও ঠিকঠাক করে খেতে পারছিল না, যার কারণে ও খেতে পারছিল না। ও একা একা হাত দিয়ে খেতে খুব ভালোবাসে। ও গালে তুলে মানে খাওয়াতেই দেয় না, ছোট থেকেই ও নিজে হাতে খেতে খুব ভালোবাসে। দেখো খেতে বসে গেছে, দেখো খেয়ে কি রিয়াকশন দেয় তোমাদেরকে একবার শোনাই। খেতে বসে গেছে, খেয়ে কি বলে দেখো। ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে খাও। কেমন হয়েছে? দেখলে মাম্মাম ভালো বলেছে, এটা ওর বাবার জন্য রেডি করেছে।